আসসালামু আলাইকুম। খুলনা বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আবেদনের যোগ্যতা। ৪টি ইউনিটের আবেদনের যোগ্যতা। প্রথমত রয়েছে এ ইউনিট, বিজ্ঞান ও প্রকৌশল প্রযুক্তি স্কুল। তো বিজ্ঞান ও প্রকৌশল প্রযুক্তি স্কুলে কয়টি বিভাগ রয়েছে? বিভাগ রয়েছে কয়টি এবং যোগ্যতা কি কি প্রয়োজন এ ইউনিটে? তো অনুষদ রয়েছে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি স্কুল। আবেদনের যোগ্যতা। আবেদনের যোগ্যতা রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রকৌশল প্রযুক্তিবিদ্যা স্কুলের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৮টি ডিসিপ্লিন ৪ অথবা ৫ বছর মেয়াদী স্নাতক ও স্নাতক সম্মান কোর্সে প্রথম বর্ষে ছাত্র ও ছাত্রী ভর্তি করা হবে। ভর্তিচ্ছুক প্রার্থীদের নিকট থেকে শর্ত অনুযায়ী বিভিন্ন যোগ্যতা প্রয়োজন। তো নিচে বলা হয়েছে ক নম্বরে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। খ নম্বরে বলা হয়েছে ২০২১ ও ২২ অনুষ্ঠিত এসএসসি অথবা সমমান এবং ২০২৩-২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ যারা ২০২১ ও ২০২২ সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং ২০২৩ ও ২৪ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তারাই খুলনা বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো প্রার্থীকে এসএসসি অথবা সমমান এইচএসসি ও পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে 5 পয়েন্ট স্কেলে 4 পয়েন্ট চতুর্থ বিষয় সহ পেতে হবে। অর্থাৎ এইচএসসিতে 4 পয়েন্ট এবং এইচএসসিতেও 4 পয়েন্ট প্রয়োজন। তো এর উপরে পেলে সমস্যা নেই, কিন্তু 4 পয়েন্টের নিচে পেলে তো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তো এরপরে চলি বি ইউনিট। বি ইউনিটে রয়েছে জীববিজ্ঞান স্কুল। অর্থাৎ জীববিজ্ঞানে কয়টি বিভাগ রয়েছে? জীববিজ্ঞানে বিভাগ রয়েছে 7টি। প্রথমত রয়েছে ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি। দ্বিতীয়ত রয়েছে ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি, বায়ো টেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রো টেকনোলজি এবং ফার্মেসি, এনভায়রনমেন্ট সায়েন্স, সায়েন্স ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট এবং অনুষদ রয়েছে জীববিজ্ঞান স্কুল। তো বি ইউনিটে আবেদনের যোগ্যতা, যে সকল যোগ্যতা প্রয়োজন। তো এখানে 4টি যোগ্যতা বলা হয়েছে। 4টি যোগ্যতা রয়েছে। ক নম্বরে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। খ নম্বরে বলা হয়েছে প্রার্থীকে এসএসসি সমমান এইচএসসি গ্রেড পদ্ধতিতে 5 পয়েন্ট স্কেলে সর্বমোট জিপিএ 8 পয়েন্ট পেতে হবে। ২০২১-২০২২ সালে এইচএসসি 23, ২০২৪-২৫ এইচএসসি সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম 3.5 থাকতে হবে। অর্থাৎ যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষায় ইচ্ছুক তাদের যোগ্যতা প্রয়োজন এসএসসিতে 3.50 এবং এইচএসসিতেও 3.50 প্রয়োজন এবং সর্বমোট এসএসসি এবং এইচএসসি মিলিয়ে 8 পয়েন্ট যোগ্যতা প্রয়োজন। প্রার্থীকে এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান, রসায়ন, গণিত, পদার্থবিজ্ঞান বিষয়ে পৃথকভাবে ন্যূনতম 3.50 এবং ইংরেজিতে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। এবং পরবর্তীতে রয়েছে সি ইউনিট। সি ইউনিটে কী কী যোগ্যতা প্রয়োজন? ইউনিটে রয়েছে কলা মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুল। এখানে আবেদনের যোগ্যতা। আবেদন করতে যেসব যোগ্যতা প্রয়োজন, প্রথমত রয়েছে কলা মানবিক স্কুলে আবেদনের যোগ্যতা। আবেদনের যোগ্যতা ইংরেজি ডিসিপ্লিনে ভর্তিচ্ছুদের এইচএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে 3 পয়েন্ট থাকতে হবে। যারা বাংলা নিয়ে পড়বেন তাদের বাংলা ডিসিপ্লিনে অর্থাৎ বিভাগে ভর্তিচ্ছুদের এইচএসসি পরীক্ষায় বাংলা বিষয়ে 3 পয়েন্ট থাকতে হবে। ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনে অর্থাৎ বিভাগে ভর্তিচ্ছুদের এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে 3 পয়েন্ট থাকতে হবে। এবং পরবর্তী রয়েছে সামাজিক বিজ্ঞান স্কুল। সামাজিক বিজ্ঞান স্কুলে রয়েছে অর্থনীতি, সমাজবিজ্ঞান,
ডেভেলপমেন্ট স্টাডিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা। তো যোগ্যতা প্রয়োজন, এইচএসসি পরীক্ষায় ইংরেজি বিষয় 3 পয়েন্ট প্রয়োজন। পরবর্তী রয়েছে আইন স্কুল। আইন পড়তে এইচএসসি পরীক্ষায় ইংরেজি বিষয় 3 পয়েন্ট যোগ্যতা প্রয়োজন। শিক্ষা স্কুলে বিভাগ রয়েছে শিক্ষা বিভাগ এবং যোগ্যতা প্রয়োজন, এইচএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে 3 পয়েন্ট প্রয়োজন। পরবর্তী রয়েছে চারুকলা স্কুলে রয়েছে ড্রয়িং অ্যান্ড প্রিন্টিং মেকিং, ভাস্কর্য। তো এখানে একক যোগ্যতা প্রয়োজন, অর্থাৎ যে কোনো যোগ্যতাই প্রয়োজন, যে কোনো যোগ্যতা দিয়েই আবেদন করতে পারবে। এবং নিচে বলা হয়েছে ক নম্বরে প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ভর্তিচ্ছু প্রার্থীদের যে কোনো বিভাগ, বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা থেকে এইচএসসি সমান পরীক্ষায় মোট জিপিএ 7.50 পেতে হবে, অর্থাৎ সর্বমোট 7.50 পেতে হবে। তবে চারুকলা স্কুলের জন্য এইচএসসি ও এইচএসসি সমান পরীক্ষায় মোট জিপিএ 7 পয়েন্ট অর্থাৎ 7 পয়েন্ট থাকতে হবে। যারা সি ইউনিটের কলা, মানবিক স্কুল, সামাজিক স্কুলে ভর্তি পরীক্ষা দেবেন তাদের সর্বমোট এইচএসসি মিলিয়ে 7.50 থাকতে হবে। এবং যারা চারুকলা ইউনিটে পরীক্ষা দেবেন তাদের এইচএসসি মিলিয়ে 7 পয়েন্ট থাকতে হবে। 2021-22 সালে অনুষ্ঠিত এইচএসসি 2023-24 সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী ভর্তির জন্য আবেদন করতে পারবে সি ইউনিটে। তো পরবর্তী রয়েছে ডি ইউনিটে রয়েছে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল। তো এখানে যোগ্যতা কি প্রয়োজন, অর্থাৎ ভর্তি পরীক্ষায় কি যোগ্যতা প্রয়োজন। প্রথমত রয়েছে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল। এখানে বিভাগ রয়েছে 2টি, ব্যবসায় প্রশাসন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আবেদনের যেসব যোগ্যতা প্রয়োজন, আবেদনের যোগ্যতা রয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। 2 নম্বরে বলা হয়েছে বিজ্ঞান, বাণিজ্য ও কলা মানবিক বিভাগের ছাত্রছাত্রীগণ ডি ইউনিটে ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন, অর্থাৎ বিজ্ঞান ও বাণিজ্য ও কলা মানবিক বিভাগ থেকেও ডি ইউনিটে আবেদন করতে পারবেন। এবং গ নম্বরে বলা হয়েছে যারা 2024-25-23 এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অথবা 2024-23 সালে জিসিই এবং ও লেভেলে পরীক্ষায় ন্যূনতম 2টি বিষয়ে উত্তীর্ণ হয়েছেন অথবা বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 2024-25-23 সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, শুধু তারাই গহ বা ও বা চ এর শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। অর্থাৎ যা নিচে তিনটি নির্দেশনা দেওয়া হয়েছেন তারাই এখানে আবেদন করতে। তো এখানে বড় দেওয়া হয়েছে প্রার্থীর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটি ন্যূনতম জিপিএ 4 পয়েন্ট, এইচএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম 3.50 থাকতে হবে এবং প্রার্থীদের 3টি বিষয় এবং 2টি বিষয় বি গ্রেড পেতে হবে। এই সকল তথ্য আবেদন যোগ্যতা প্রয়োজন ডি ইউনিটে ব্যবস্থাপনা ও প্রশাসন স্কুলে। এবং সকল স্কুলের ক্ষেত্রে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে সংরক্ষিত আসনের কোনো প্রার্থী না পাওয়া গেলে সাধারণ আসন থেকে মেধাক্রম অনুযায়ী শূন্য আসন পূরণ করা হবে। অর্থাৎ সংরক্ষিত আসন বলতে উপজাতি কোঠা বা মুক্তিযোদ্ধা কোঠা, বিভিন্ন কোঠা যেরকম রয়েছে সেই কোটায় যদি প্রার্থী না পাওয়া যায় তো সাধারণ পরীক্ষার্থী বা প্রার্থী দ্বারা শূন্য আসন পূরণ করা হবে বলে জানিয়েছেন। মুক্তিযোদ্ধা পোষ্য সহকারী প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত হবে, অর্থাৎ মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তাদের পোষ্য সহকারী প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত হতে হবে। বাংলাদেশি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি উপযুক্ত প্রার্থীদের জন্য স্কুল অতিরিক্ত একটি আসন সংরক্ষিত থাকবে এ বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আবেদনের যোগ্যতা, অর্থাৎ 4টি ইউনিটের আবেদনের যোগ্যতা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।